অন্যদিকে কাল বঙ্গে মোদী সফর, দুর্গাপুরে প্রশাসনিক ও রাজনৈতিক সভা। প্রধানমন্ত্রীর মোদী সফরকে 26-এর প্রস্তুতি হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই বাঙালি অস্মিতায় শান দিয়ে পথে নেমেছেন মমতা, আর সেই আবহে মোদীর সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। গতকালই রীতিমতো পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি এবং বাংলাকে অপমানের প্রতিবাদে তিনি পথে নেমেছিলেন। স্বাভাবিকভাবেই 2026-এর নির্বাচনের জন্য যে দলীয় লাইন তা কার্যত বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো, এমনটা কিছুটা মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তার পরিপ্রেক্ষিতে এবার কাল বঙ্গে মোদীর সফর রয়েছে এবং সেই সফর থেকে, সেই সভা থেকে মোদী কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। সঙ্গে রয়েছেন প্রতিনিধি নিউজ রুম থেকে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, রীতিমতো বর্তমানে রাজ্যের রাজনীতির সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতিও তোলপাড়। বাঙালি এবং বাঙালি অস্মিতা নিয়ে পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো এবং তার মধ্যেই মোদী সফর রয়েছে আগামীকাল দুর্গাপুরে। অর্থাৎ যেমন একদিকে তৃণমূল 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলীয় লাইন বেঁধে দিয়েছেন, সেক্ষেত্রে মোদীর কাছ থেকেও কি আমরা কোনো তাৎপর্যপূর্ণ বক্তব্য শুনতে পাবো আগামীকাল? সৌরজ্যোতি, দেখো, সম্প্রতি আলিপুরদুয়ার উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী সফর করেছিলেন এবং সেখানে রাজনৈতিক সমাবেশেরও মঞ্চ থেকে তিনি রাজনৈতিক বেশ কিছু লাইন দিয়ে গিয়েছিলেন রাজ্য বিজেপির কর্মীদের কাছে। 2026-এর বিধানসভা নির্বাচন যে বিজেপির অন্যতম পাখির চোখ তা বলার অপেক্ষা রাখে না। তুমি জানো নিশ্চয়ই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কলকাতায় থাকবার জন্য একেবারে পাকাপাকি ভাবে একটি অস্থায়ী বাড়ির খোঁজ শুরু করা হয়েছে ইতিমধ্যেই, এবং তার মধ্যেই প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারের পর তার এই প্রথম কর্মসূচি। তুমি জানো যে ইতিমধ্যেই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপরে আক্রমণ নিয়ে অভিযোগ করছেন, তারা একেবারে সরাসরি রাজনৈতিকভাবেও এই লাইনের বিরুদ্ধে পথে নেমেছিলেন গতকাল। সেখানে প্রধানমন্ত্রী তিনি এই বিষয়টিকে কিভাবে কাউন্টার করবেন সেটা কিন্তু সময়ের অপেক্ষা। তবে তার আগে আগামীকালই কিন্তু বিহারে রয়েছে বিজেপির নির্বাচনী জনসভা, যেখানে দ্বারভাঙ্গা বিমানবন্দর এবং সেই অঞ্চলেই তিনি একটি সভা করবেন এবং এরপর তার পশ্চিমবঙ্গে আসার সফরসূচি রয়েছে। দুপুরবেলা 3:30টা নাগাদ তিনি এসে পৌঁছাবেন দুর্গাপুরে। সেখানে নেহেরু অডিটোরিয়াম, তার পাশেই একটি জায়গা চিহ্নিত করা হয়েছে সরকারি বেশ কিছু প্রোগ্রামের জন্য। সেখানে প্রশাসনিক বেশ কিছু বক্তব্য তিনি রাখবেন, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং তারপরই কিন্তু মূল যে রাজনৈতিক জনসভা সেটি হবে দুর্গাপুরে। স্বাভাবিকভাবেই আলিপুর দুয়ারের যে জনসভা ছিল সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের দুর্নীতিকে সামনে এনেছিলেন। যেভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি সাধন করা হচ্ছে এবং তার জেরে সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছেন, সেই বিষয়টিকে কিন্তু তিনি সামনে তুলে ধরেছিলেন। তার বক্তব্যের মূল নিশানাতে যেমন এসেছিল শিক্ষা দুর্নীতির কথা, সেখানে তিনি সিন্ডিকেট রাজের অভিযোগেও সরব হয়েছেন। সিন্ডিকেট রাজের অভিযোগ অবশ্য এখানে প্রথম নয়, তার কারণ 2019-এর লোকসভা নির্বাচন যেখানে বিজেপি 18 আসন জয় করে, তার আগে থেকেই কিন্তু এই বিষয়গুলি নিয়ে তারা বক্তব্য রেখেছেন। রাজ্যের দুর্নীতি, সাধারণ মানুষদের রাজ্যের এই রকম আইন শৃঙ্খলার প্রভাব, সার্বিকভাবে বর্ডারের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় কিন্তু তার মুখে এসেছিল। কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত রাজনৈতিক লাইনের বাইরে বেরিয়ে সরাসরি বাংলা অস্মিতায় শান দিয়েছেন, বাংলা ভাষার অপমান নিয়ে অভিযোগ করছেন, সোচ্চার হচ্ছেন এবং ভবিষ্যতেও তারা এই বিষয় নিয়ে আরো নতুন আন্দোলনের রূপরেখা তৈরি করবেন বলে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন, এই আবহটা কিন্তু একেবারেই আলাদা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই আবহতে মোদী ঠিক কিভাবে কাউন্টার করেন গোটা বিষয়টি সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। যেমন বঙ্গ বিজেপি নেতারা ইতিমধ্যেই তারা কিন্তু রীতিমতো এই বাঙালি অস্মিতার পরিপ্রেক্ষিতে অনুপ্রবেশকারী এই ন্যারেটিভটা তৈরি করতে কিন্তু শুরু করেছেন। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, তোমায় ধন্যবাদ। অন্যদিকে দেখতে পাচ্ছেন সেই দুর্গাপুরে প্রস্তুতির ছবি। রীতিমতো আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন দুর্গাপুরে সভা করতে এবং এই সভামঞ্চের আশেপাশের প্রস্তুতি রীতিমতো তুঙ্গে। ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন দুর্গাপুর থেকে সরাসরি প্রতিনিধি সাধন রোজ। সাধন, আগামীকাল মোদী আসছেন দুর্গাপুরে এবং প্রস্তুতির ছবি আমরা দেখছি রীতিমতো, ঠিক কতদূর এগোলো প্রস্তুতি, বর্তমানে কি ছবি দেখতে পাচ্ছ সাধন?
একেবারেই দেখো যে গত 2019-এর লোকসভার প্রচারে কিন্তু এসেছিলেন নরেন্দ্র মোদী। দীর্ঘ 9 বছর পর তিনি কিন্তু আবারও আসছেন দুর্গাপুরে, অর্থাৎ দুর্গাপুরে আগামীকাল তার জনসভা রয়েছে এবং সেই জনসভা ঘিরে কিন্তু ইতিমধ্যেই শেষ পর্যায়ের প্রস্তুতি, যে সমস্ত প্রস্তুতিগুলি কিন্তু পুরো নেহেরু স্টেডিয়াম চত্বর, যেখানে তিনি কালকে জনসভা করবেন, সেই স্টেডিয়াম কিন্তু পুরো ঘিরে ফেলা হয়েছে এবং প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে। ইতিমধ্যে দেখো বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে, বন্দরে তিনি নামবেন এবং সেইখান থেকে বাই কার, অর্থাৎ তিনি রোড ধরে দুর্গাপুরের গান্ধী মোড় এবং গান্ধী মোড় হয়ে কিন্তু নেহেরু স্টেডিয়ামে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী। এবং ইতিমধ্যেই লকেট চ্যাটার্জি সহ সাংসদরা এবং বিজেপির যে উচ্চতর কর্তারা তারা কিন্তু ইতিমধ্যেই নেহেরু স্টেডিয়ামে তারা দেখছেন এবং শেষ পর্যায়ে কিন্তু একদম প্রস্তুতি করা চলছে। শুভেন্দু, একেবারেই ধন্যবাদ সাধন।